তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে আবার সবাইকে বলবে, তোমরা আমার কুদরতি পায়ে একটা সেজদা করো। কি করো? সেজদা করো। কি করো? সবাইকে বলবে তোমরা আমার কুদরতি পায়ে সেজদা করো। যারা মুমিন আল্লাহ তাআলা বলার সাথে সাথে তারা আনন্দে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবে। সুবহানাল্লাহ। আর যারা মুমিন না, যারা মুমিন না তাদের সমস্ত দেহটা কাঠের মতন শক্ত হয়ে যাবে। তারা বহুত চেষ্টা করবে সেজদা দেওয়ার জন্য, তারা সেজদা দিতে পারবে না। তারা সেদিন লজ্জিত হয়ে যাবে। তারা এদিক সেদিক তাকাবে, দেখবে যে অসংখ্য মানুষগুলা আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে আছে, আর এই মানুষগুলা শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, তারা সেজদা দিতে পারে না। এজন্য প্রিয় ভাইরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমি সবাইকে বলবো আল্লাহর হুকুম মানেন। হাশরের ময়দানে আমরা যেন লজ্জিত না হই। হাশরের ময়দানে আমরা যেন লক্ষ কোটি মানুষের সামনে যেন আল্লাহর কুদরতি পায়ে আমরা সেজদা দিতে পারি। সেদিন যেন আমরা ওই কাফেরদের মতন সোজা হয়ে দাঁড়িয়ে না থাকতে হয়। এই জন্য আল্লাহ তাআলার যে বিধানগুলো আছে, আল্লাহ তাআলার যে হুকুমগুলো আছে, আমাদের এখনো হায়াত আছে। আমরা এই হায়াত থাকতে তওবা করে আল্লাহর ইবাদত করি, আল্লাহর কথাগুলো মানি। আর যদি হায়াত শেষ হয়ে যায়, আমার গুনাহ যদি মাফ না হয়, আমার গুনাহ যদি মাফ না হয়, আমি যদি জাহান্নামী হয়ে যাই, সেদিন আমি লজ্জিত হয়ে যাব। সেদিন আমার কি অবস্থা হয়ে যাবে? সেদিন আমি লক্ষ কোটি মানুষের সামনে কিভাবে মুখ দেখাবো? সেদিন আমার আপন বলতে কেউ থাকবে না। সেদিন আমার ভাই আমার পরিচয় দিবে না। সেদিন আমার মা আমার পরিচয় দিবে না। সেদিন আমার বাবা আমার পরিচয় দিবে না। যেই বন্ধু বান্ধবের ফাঁদে পড়ে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেই না, যেই বন্ধু বান্ধবের ফাঁদে পড়ে আল্লাহর কত কথাগুলো অমান্য করি, যে বন্ধু বান্ধবের ফাঁদে পড়ে আল্লাহর কত আইনকে আমরা অমান্য করি, সেদিন আমার বন্ধু আমার পরিচয় দিবে না। সেদিন আমি বোবা মানুষের মতন দাঁড়িয়ে থাকতে হবে, চোখ দিয়া টল টল করে পানি পড়বে। আমার অবস্থা সেদিন কি হয়ে যাবে? এই জন্য প্রিয় ভাইরা, আমি সবাইকে বলবো, এখনো আমার আপনার হায়াত আছে, এখনো আমার আপনার হায়াত আছে। এই হায়াত থাকতে আল্লাহকে চিনান, এই হায়াত থাকতে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে যান, এই হায়াত থাকতে মিথ্যা কথা ছেড়ে দিয়ে যান, এই হায়াত থাকতে চুগলখুরি ছেড়ে দিয়ে যান, হায়াত থাকতে দিলের অহংকারগুলো সরে যান, হায়াত থাকতে আল্লাহকে খুশি করে যান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহকে চিনার জন্য তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। আমরা যেন আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহ তুমি আমাদের উপরে নামাজ ফরজ করে দিয়েছ, আমরা তোমার কুদরতি পায়ে সেজদা দিলাম। আল্লাহ তুমি আমাদের উপরে এই বিধানগুলা চালু করেছো, আমরা তোমার বিধানগুলা শর্ত অনুযায়ী পালন করতেছি, তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ চাইলে বান্দাকে মাফ করতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ তাআলা আমাদের সকলের অতীতের গুনাহগুলা মাফ করে দেয়। আমরা সকলে বলি আমিন।